সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরের মতো তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতির প্রথম পত্র নিয়ে। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলো ছিল যে একটা চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ দেওয়া ছিল। চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণের ভিত্তিতে ভারসাম্য, দাম এবং পরিমাণ নির্ণয় করতে হবে, সেটা আমরা বের করছিলাম। ভারসাম্য, দাম এবং পরিমাণকে আমরা গ্রাফে রূপদান করছিলাম, মানে চিত্রের মাধ্যমে দেখাইছিলাম। মূলত ওই চিত্রটা আজকে আমরা কীভাবে দেখব, একটা সূচির মাধ্যমে দেখব। চাহিদা ও যোগানের ভারসাম্যটা আমরা একটা সূচির মাধ্যমে আজকে দেখব। দেখো এখানে দাম দেওয়া আছে, কোয়ান্টিটি অফ সাপ্লাই দেওয়া আছে। কোয়ান্টিটি অফ সাপ্লাই মানে যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে চাহিদার পরিমাণ, এবং এদের মধ্যে সম্পর্কটা একটু দেখব। তাহলে আমি যদি বলি প্রথমে দামে 1 টাকা, 1 টাকার মধ্যে কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে কি 10 একক। দাম যখন 2 টাকা তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই 15 একক। দাম যখন 3 টাকা তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই 20 একক। মানে দাম যখন বাড়তেছে তখন চাহিদার যোগানের পরিমাণ কী হচ্ছে, বাড়তেছে। এটা তো আমরা জানি, দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। তেমনিভাবে আমরা 1 একক যখন দাম তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল 20 একক। 2 টাকা যখন দাম তখন হচ্ছে কি 15 একক। 3 টাকা যখন তখন হচ্ছে কি 10 একক। মানে যখন দেখতেছি কি দাম বাড়তেছে তখন চাহিদার পরিমাণ কি হচ্ছে, কম হচ্ছে। তা আমরা পড়ছিলাম যে চাহিদা এবং দামের মধ্যে সম্পর্কটা বিপরীত। মানে যখন দাম বাড়বে তখন যে চাহিদার পরিমাণ কমবে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। সুতরাং আমরা এই দুটো জিনিস বুঝতে পারলাম, যোগানের পরিমাণের সাথে দামের সম্পর্ক, চাহিদার পরিমাণের সাথে দামের সম্পর্ক। এখন এখানে একটা সম্পর্ক দেখি, এটা হচ্ছে কি 1 টাকায় কোয়ান্টিটি অফ সাপ্লাই ছিল 10 একক, কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে কি কত, কোয়ান্টিটি অফ ডিমান্ড quantity of demand greater than quantity of supply এখানে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ থেকে বেশি। এখানে চাহিদা এবং যোগান দুইটাই কি সমান। এখানে চাহিদা পরিমাণ যোগানের পরিমাণ থেকে কম, যেমন এখানে যোগান হচ্ছে কি 20, চাহিদা হচ্ছে কি 10। এখানে আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখাবো, কেমন? তাহলে এখানে সম্পর্কটা বেশি, এখানে চাহিদা বেশি যোগান কম, ঠিক আছে? তার মানে এখানে কি হবে, চাহিদা বেশি হলে অবশ্যই কী হবে, চাহিদা বেশি হলে কী হবে, দাম বাড়বে। এখানে হচ্ছে কি চাহিদা এবং যোগান সমান, সুতরাং কোনো ধরনের চেঞ্জ হবে না। এখানে হচ্ছে কি যোগান বেশি, চাহিদা কম, তার মানে এখানে দাম বাড়বে, কেমন? এখানে আমরা গ্রাফটা দেখাই একটু। তাহলে আবার বলতেছি, এখানে চাহিদার পরিমাণ বেশি, যোগানের পরিমাণ কম। চাহিদার পরিমাণ যেহেতু বেশি, যোগানের পরিমাণ যেহেতু কম, তার মানে অবশ্যই এখানে দাম বাড়বে। এখানে দামের ভারসাম্য থাকবে। এখানে যেহেতু চাহিদা কম, যোগানের পরিমাণ বেশি, তার মানে এখানে দাম কী হবে, কমবে, কেমন? যোগানের পরিমাণ বেশি থাকলে চাহিদা কম থাকলে অবশ্যই দাম কমবে। এখানেটা আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখাই। এইদিকে দেখাবো যে কি প্রাইস মানে দাম, আর এদিকে দেবে যে কোয়ান্টিটি অফ সাপ্লাই এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা 0, কেমন? তাহলে এখানে প্রাইস কোনটা, 3টে প্রাইস, আমি 3টে প্রাইস দাগ কেটে নিই, 1 2 3। কোয়ান্টিটি অফ সাপ্লাই আমি আগে যে কোনো একটা আঁকবো। কোয়ান্টিটি অফ সাপ্লাই মনে করো এটা আমি এদিকে দাগ কেটে নিই, এটা হচ্ছে কি 10 15 20। তাহলে যখন দাম 1 টাকা তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে কি 10 একক। যখন দাম 2 টাকা তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে কি 15 একক। যখন কোয়ান্টিটি অফ সাপ্লাই 3 টাকা তখন 20 একক। রেখাটা একটু বাঁকা হচ্ছে।
তাহলে আমরা এই বিন্দুগুলা যোগ করে পাইলাম এটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ। এখন সেমভাবে যখন চাহিদার সাথে এখন আমরা তো যোগান রেখা এটা আঁকলাম, এটার সাথে এটা, এখন এটার সাথে আঁকি, যখন 1 টাকা তখন 20 একক, তার মানে এখানে যখন 2 টাকা তখন 15 একক, তার মানে কোথায় এখানে, যখন 3 টাকা তখন 10 একক, তার মানে এখানে। এটা হচ্ছে কি ডিমান্ড কার্ভ। তাহলে মনে করো আমি এটার নাম দিলাম এ বি সি, এটা দিলাম এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, মানে কি এ বি সি যোগ করে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম যোগ করে যেটা পাইলাম সেটা হচ্ছে কি ডিমান্ড কার্ভ। মনে করো এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আমি এই বিন্দুটার একটা নাম দিলাম সেটা হচ্ছে কি কি E0। এখানে হচ্ছে কি কি চাহিদার পরিমাণ, যোগানোর পরিমাণ এবং দামের মধ্যে কি বিরাজমান, ভারসাম্য বিরাজমান। এখন আমরা এই সম্পর্কটা এখানে ব্যাখ্যা করবো, একটু দেখো। এখানে একটা জিনিস খেয়াল করে, যখন 3 টাকা দাম, যখন দামটা 3 টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল কত 10 একক, কিন্তু যোগানোর পরিমাণ আছে কত 20 একক। এই যে এক্সট্রা এটা কি, এটা মানে অতিরিক্ত দেখাচ্ছে, মানে সারপ্লাস। এটা সারপ্লাস দেখাচ্ছে মানে কি অতিরিক্ত দেখাচ্ছে, হ্যাঁ। আর এটা মানে উদ্বৃত্ত দেখাচ্ছে বাংলা যদি বলি। আর এই 1 টাকা দামে দেখো, যখন দাম 1 টাকা তখন আমাদের চাহিদা ছিল কত 20 একক, চাহিদাটা 20 একক, কিন্তু আমাদের যোগানটা আছে কত, এটা যোগান রেখা বরাবর, এটা যোগান, তার মানে 10 একক, তার মানে আমাদের এই অংশটুকু কি আছে, ঘাটতি আছে। তাহলে মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে যাবে কেমনে দেখো, যখন প্রাইস ছিল 3 টাকা তখন এই যে এটা চাহিদা রেখা বরাবর চাহিদা ছিল 10 একক, কিন্তু বাজারে বিদ্যমান হচ্ছে কি 20 একক, তার মানে অতিরিক্ত আরও কি 10 একক থেকে যাচ্ছে, তার মানে এটা কি মানে উদ্বৃত্ত থেকে যাচ্ছে, প্রয়োজনের তুলনায় বেশি থেকে যাচ্ছে। তার মানে সে কি করবে, এখন প্রাইস কমে দিবে। স্বাভাবিকভাবে যখন পণ্য বেশি থেকে যাবে তখন অবশ্যই কী হবে, প্রাইস কমে যাবে। প্রাইস কমে গিয়ে তখন সে কোথায় চলে আসবে, 2 টাকাতে চলে আসবে, 2 টাকাতে চলে আসবে, 2 টাকাতে আমরা জানি এটা ভারসাম্য প্রাইস। তেমনিভাবে যখন প্রাইস 1 টাকা তখন আমাদের চাহিদা ছিল কত 20 একক, কিন্তু আমাদের সাপ্লাই আছে কত 10 একক। যখন চাহিদা বেশি থাকবে, সাপ্লাই কম থাকবে, অবশ্যই দাম বাড়বে। চাহিদা যদি বেশি থাকে এবং সাপ্লাই যদি কম থাকে অবশ্যই দাম বাড়বে। তার মানে এটা কোন দিকে শিফট করবে, এটা 1 টাকা থেকে 2 টাকার দিকে চলে যাবে, মানে গুড়ি গাড়ি উভয় পক্ষ ইকুইলিব্রিয়ামের দিকে রওনা করবে, মানে E0-তে অবস্থান করবে। E0 হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হচ্ছে কি মানে কি ভারসাম্য অনড় অবস্থান। কেমন, মানে যেখানেই যাবে না কেন, উপর দিকে যাক বা নিচের দিকে যাক, ঘুরি গাড়ি কোথায় আসবে, E0 পয়েন্টে চলে আসবে। কারণ এখানে দেখা যাচ্ছে কি অতিরিক্ত থেকে যাচ্ছে, সুতরাং অতিরিক্ত থেকে গেলে প্রাইস কমা দিতে হবে। আর এখানে দেখা যাচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে, ঘাটতি থেকে গেলে অবশ্যই কী হতে হবে, প্রাইস বাড়াইতে হবে 1 টাকাতে। কেমন, এটাই হচ্ছে কি মূলত চাহিদা এবং যোগানের ভারসাম্য, এবং এটা হচ্ছে কি ভারসাম্য বিন্দু। কেমন, এখন আমরা একটা চাহিদা ও যোগান সমীকরণ দিয়ে একটা ভারসাম্য আঁকি। মনে করো এটা হচ্ছে কি সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে কি ডিমান্ড কার্ভ, আর এটা হচ্ছে কি ভারসাম্য প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি অফ 0 P0, এটা হচ্ছে কি কোয়ান্টিটি, এটা হচ্ছে কি প্রাইস, এটা 0। তাহলে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কি আমি জাস্ট একটা সিম্পল একটা
ইকুইলিব্রিয়াম ভারসাম্য চাহিদা ও যোগানের একটা চিত্র রেখা আঁকলাম। এখানে দেখো এখানে হচ্ছে একটা ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ, ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেকশন করে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে Q0 হচ্ছে কি কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, কিন্তু এটাকে আমরা Q0 দিয়ে দেখাচ্ছি, কোয়ান্টিটি অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এদিকে কোয়ান্টিটি অফ সাপ্লাই এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড, এবং এখানে প্রাইস হচ্ছে কি কত, P0। এখন এই গ্রাফের মধ্যে আমি যদি যোগান রেখাকে স্থির রেখে চাহিদা রেখাকে যদি হ্রাস বৃদ্ধি করি তাহলে কোনো পরিবর্তন হয় কি না, সেটাকে বলা হচ্ছে কি শিফট করাই। আমি যোগান রেখাকে যদি স্থির করি, চাহিদা রেখাকে যদি আমি বাম দিকে এবং ডান দিকে যদি কি, কখন বাম দিকে যাবে কখন ডান দিকে যাবে, চাহিদা রেখার ডান দিকে যাওয়া মানে কি চাহিদার বৃদ্ধি, আর চাহিদা রেখার বাম দিকে যাওয়া মানে চাহিদার হ্রাস। চাহিদার বৃদ্ধি কখন ঘটবে, যখন ভোক্তার আয় বাড়বে, যখন রুচির পরিবর্তন হবে, যখন সেই মনে করো কি মানে তার পোশাক আশাকের কি সে ধনী হতে চাচ্ছে, এই বিষয়গুলোর কারণে মানুষের চাহিদা বাড়তে পারে। তাহলে আমি যদি একটা যদি চাহিদা শিফট করাই, যেমন এটা হচ্ছে কি D1, তাহলে D1 এই যে প্রথমে ছিল E0 বিন্দুতে ইকুইলিব্রিয়াম ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ যেখানে সেট করছে সেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম। এখন নতুন ডিমান্ড কার্ভের সাথে ইন্টারসেকশন করছে এখানে, তার মানে এটা হচ্ছে কি E1, E1 এর প্রাইস হচ্ছে কি নতুন প্রাইস পাইলাম কত P1, নতুন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পাইলাম কত Q1। তার মানে যখন চাহিদা রেখা যখন শিফট করবে ডান দিকে তখন প্রাইসও বাড়বে, কোয়ান্টিটিও বাড়বে। কেমন, যখন আমি চাহিদা রেখাকে বাম দিকে শিফট করাবো তাহলে বাম দিকে শিফট করলে নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে কি কত E2। কেমন, E2 তে প্রাইস হচ্ছে কি P2, কোয়ান্টিটি হচ্ছে কি Q2। এখানে কি দেখা যাচ্ছে, আগের পয়েন্টের তুলনায় কোয়ান্টিটি পরিমাণ কমে গেছে এবং প্রাইসও কমে গেছে। মানে যোগানকে স্থির রেখে, তুমি যোগানকে যদি স্থির রাখো এবং চাহিদাকে যদি কি ডান দিকে শিফট করো অথবা বাম দিকে শিফট করো, ডান দিকে শিফট করা মানে কি হচ্ছে কি চাহিদার বৃদ্ধি, আর বাম দিকে শিফট করা মানে হচ্ছে কি চাহিদার হ্রাস করাও, তাহলে বৃদ্ধি করালে কোয়ান্টিটি এবং প্রাইজের পরিমাণ বাড়বে, আর হ্রাস করালে হচ্ছে কি কোয়ান্টিটি এবং প্রাইজের পরিমাণ কমবে। এটা হচ্ছে কি মানে কি চাহিদার প্রভাব। চাহিদা যোগানের মানে কি একটা ইকুইলিব্রিয়াম ভারসাম্য, চাহিদার ভারসাম্য এবং যোগানের মধ্যে তুমি যদি চাহিদার একটা প্রভাব দাও, প্রভাবটা কি হইতে পারে, বৃদ্ধিও হইতে পারে, প্রভাবটা হ্রাসও হইতে পারে। তাহলে কী রূপ পরিবর্তন হচ্ছে এটা দেখাইলাম মূলত এই গ্রাফের মাধ্যমে। কেমন, ঠিক আছে, হাসান একটু করে তো একটা মুছি। এখন আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কি যোগানকে স্থির রেখে চাহিদাকে পরিবর্তন। এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে কি চাহিদাকে স্থির রেখে যোগানের পরিবর্তন। এটা হচ্ছে কি প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোয়ান্টিটি অফ ডিমান্ড, হচ্ছে কি ডিমান্ড, এটা হচ্ছে কি সাপ্লাই। ভারসাম্য প্রাইস, ভারসাম্য পরিমাণ। তাহলে একটা জিনিস দেখা, আগের চিত্রে করছিলাম যে যোগান রেখাকে স্থির রেখে চাহিদা রেখাকে শিফটিং, মানে ভারসাম্য দাম এবং পরিমাণের উপর যোগান রেখার স্থানান্তর দ্বারা কি পরিবর্তন হচ্ছে বা চাহিদা রেখার স্থানান্তর দ্বারা কি পরিবর্তন হচ্ছে, কী প্রভাব বিস্তার করতেছে সেটাই দেখব। আগে দেখাইছে হচ্ছে কি চাহিদার স্থানান্তর দ্বারা কীরূপ প্রভাব হচ্ছে, এখন দেখাবো যে কি চাহিদাকে স্থির রেখে যোগানের স্থানান্তর দ্বারা কি প্রভাব হচ্ছে। কেমন, তাহলে দেখো এটা হচ্ছে কি S1, এটা হচ্ছে কি S2। তাহলে এখানে হচ্ছে কি খেয়াল করো, প্রাথমিক ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল E0,
নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেহেতু S1 কে শিফট করাইলাম, মানে সাপ্লাই কার্ভকে শিফট করাইলাম, আগের চিত্র করেছিলাম ডিমান্ড কার্ভকে শিফট, এখন দেখাচ্ছি সাপ্লাই কার্ভকে শিফট। চাহিদা রেখার কী হবে? স্থির থাকবে। তাহলে চাহিদা রেখাকে স্থির রেখে যোগান রেখাকে যদি আমি ডান দিকে পরিবর্তন করাই, তার মানে যোগানের বৃদ্ধি, বাম দিকে পরিবর্তন করলে সেটা হচ্ছে কি যোগানের হ্রাস। তাহলে আমি ডান দিকে পরিবর্তন করেছি। যোগানের বৃদ্ধি কখন ঘটে? যখন বাজারে বাড়তি দাম থাকে এবং কী থাকে, বাজারের চাহিদা বেশি থাকে, তখন যোগানের পরিমাণ কী হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে? এবং মানুষের কি চাহিদা বৃদ্ধি পেলে। ঠিক আছে? তাহলে এখানে দেখো E1 বিন্দুতে E0 বিন্দুতে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল Q0, প্রাইস ছিল P0। এখন E1-এ দেখো E1-এ কোয়ান্টিটি বেড়ে গেছে, কারণ আমি এখানে যোগানের বৃদ্ধি দেখাইছি। শিফট ডান দিকে মানে যোগানের বৃদ্ধি, মানে এখানে Q1 প্রাইস কী হয়ে গেল? কমে গেল P1। যখন যোগান রেখাকে যখন বাম দিকে শিফট করাইলাম, তখন যোগানের পরিমাণ হ্রাস। দেখো তাহলে E0 থেকে E2 নতুন ভারসাম্য বিন্দু E2-তে কোয়ান্টিটি হচ্ছে কি Q2, প্রাইস হচ্ছে কি P2, মানে দাম বেড়ে গেল, কোয়ান্টিটি পরিমাণ কি হলো? কমে গেল। যোগানের সাপ্লাইয়ের পরিমাণ কমে গেল, দামটা বেড়ে গেল। এটা হচ্ছে কি মূলত যোগানের স্থানান্তর। চাহিদাকে স্থির রেখে যোগানের স্থানান্তর। আগেরটা হচ্ছে কি যোগানকে স্থির রেখে চাহিদার স্থানান্তর। এর ভিত্তিতে ভারসাম্য দাম এবং পরিমাণের উপর কীরূপ প্রভাব পড়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এখানে প্রাথমিক ভারসাম্য ছিল E0, ওখানে কোয়ান্টিটি ছিল Q0, প্রাইস ছিল P0। এখন যখন আমি সাপ্লাই কার্ভকে যখন ডান দিকে শিফট করালাম, কোয়ান্টিটি বেড়ে গেল Q1, প্রাইস কমে গেল P1। যখন সাপ্লাই কার্ভকে আমি বাম দিকে শিফট করাইলাম, তখন কোয়ান্টিটি কমে গেল Q2, প্রাইস বেড়ে গেল P2। হ্যাঁ, এটা হচ্ছে কি মূলত ভারসাম্য দামের উপর যোগানের স্থানান্তরের প্রভাব, চাহিদাকে স্থির রেখে। কেমন? এখন আমরা চাহিদা এবং যোগানের পরিবর্তনটাকে একসাথে করব। এটা হচ্ছে কি Q0, এটা হচ্ছে কি P0, এটা হচ্ছে কি E0। দেখো সাপ্লাই এবং ডিমান্ড কার্ভের ভিত্তিতে ইকুইলিব্রিয়াম পাইলাম E0, প্রাইস হচ্ছে কি P0, কোয়ান্টিটি হচ্ছে কি Q0। এখন আমরা সাপ্লাই কার্ভকে নতুন একটা ডিমান্ড কার্ভ নিলাম D1, নতুন একটা সাপ্লাই কার্ভ নিলাম S1। বাঁকা হয়ে যাচ্ছে। মনে করেন নতুন একটা ডিমান্ড কার্ভ নিলাম, এটা হচ্ছে কি D1, বারবার বাঁকা হয়ে যায়। তাহলে নতুন একটা সাপ্লাই কার্ভ নিলাম, সেটা হচ্ছে কি S1। তাহলে এখানে D1 S এবং ডি এর ভিত্তিতে মানে সাপ্লাই এবং কি ডিমান্ডের ভিত্তিতে ইকুইলিব্রিয়াম পাইলাম E0। এখন নতুন সাপ্লাই কার্ভ হচ্ছে কি S1, নতুন ডিমান্ড কার্ভ হচ্ছে কি D1। নতুন সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভের ভিত্তিতে ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেলাম কত? E1। E1 এর প্রাইসটা কত? P1, কোয়ান্টিটি হচ্ছে কি কত? Q1। তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে কি সাপ্লাইয়ের কার্ভ এবং ডিমান্ড কার্ভকে যখন একসাথে যোগপথভাবে শিফট করাইলাম, তখন প্রাইজের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনটা অনেক বেশি। কেমন? দেখো প্রাথমিক চাহিদা ছিল S, ডিমান্ড কার্ভ ছিল D, প্রাথমিক সাপ্লাই কার্ভ ছিল S এবং D এর ভিত্তিতে যেটা ইকুইলিব্রিয়াম সেটা হচ্ছে কি E0। E0-তে কোয়ান্টিটি হচ্ছে কি Q0, প্রাইস হচ্ছে কি P0। নতুন একটা ডিমান্ড কার্ভকে বৃদ্ধি দেখাইছে। এটা ডিমান্ড কার্ভকে বৃদ্ধি মানে কোন দিকে? অবশ্যই ডান দিকে শিফট। হ্যাঁ, তাহলে ওইদিকে। তাহলে D1
আর সাপ্লাই কার্ভ নিচে এদিকে দেখেছি, তার মানে এদিকে হচ্ছে কি সাপ্লাইয়ের বৃদ্ধি, এটা নতুন একটা সাপ্লাই কার্ভ। তাহলে সাপ্লাই S1 এবং D1-এর ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে কি U1। হ্যাঁ, এই U1-এ কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে কি Q1, প্রাইজের পরিমাণ হচ্ছে কি P1। আগের ইকুইলিব্রিয়াম পয়েন্টের তুলনায় কোয়ান্টিটির পরিমাণ বাড়ছে, প্রাইজের পরিমাণ কি হচ্ছে কমে গেছে। এটা হচ্ছে কি মূলত একটা প্রভাব। কেমন? চাহিদা ভারসাম্য দামের উপর চাহিদা এবং যোগানের একসাথে পরিবর্তন ঘটালে বা শিফট করলে কী রকম প্রভাব হয়, মূলত এইরকম একটা কী হয়, প্রভাব হয়। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টার মানে আমি এটা পড়ানোর মাধ্যমে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। তোমাদের শাকিলা ম্যাডামও মোটামুটি স্থিতিস্থাপকতা এবং ডাল এগুলো পড়াইছিলেন। এর বাইরে আমি তোমাদেরকে চাহিদা থেকে শুরু করে, যোগান থেকে শুরু করে, উপযোগ থেকে শুরু করে, মোটামুটি সমীকরণ থেকে সব কিছু মোটামুটি পড়াইছি। এর মধ্যে ইনশাল্লাহ তোমাদের মানে প্রস্তুতি নিলে এখান থেকে অবশ্যই কী করতে পারবে, তোমরা ভালো করতে পারবে। এখান থেকে 2টা কোয়েশ্চেন হয় সবসময়, এবং 2টা কোয়েশ্চেনে কিন্তু ফুল মার্ক তোলার একটা সুযোগ 20-এ 20 তোলা যায় এই চ্যাপ্টারে। কেমন? সুতরাং তোমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে মানে বাসায় মনোযোগ দিয়ে পড়ো এবং বুঝার ট্রাই করো। মুখস্থ করলে কিন্তু হবে না, এখানে কিন্তু উদ্দীপক ঘুরিয়ে দেয়। কেমন? সুতরাং তুমি যদি বুঝো তাহলে উদ্দীপক ঘুরিয়ে দিলে তোমার কোনো কাজ হবে না, মানে তোমাকে ঘুরাইতে পারবে না, তুমি ঠিক থাকবা। যদি তুমি না বুঝো মুখস্থ করো তাহলে উদ্দীপক ঘুরিয়ে দিলে তুমি ভুল করবা। কেমন? সুতরাং আজকে তোমাদের সাথে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।